বিএনপির নেত্রী পাপিয়া বলতেছে আমরা প্রবাসীরা ভোটের অধিকার কেন পাবো। এ কথা বলার কারণ হলো, আমরা প্রবাসীরা যদি এখান থেকে অনলাইনের মাধ্যমে কোনো সিস্টেমে ভোট দেওয়ার একটা ব্যবস্থা করে বাংলাদেশ বর্তমানে উপদেষ্টা যিনি আছেন, তাহলে এই ভোটগুলো তো আর চুরি করতে পারবে না, এগুলা তাদের তাদের বাক্সা নিয়ে যেতে পারবে না। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো যদি অনলাইনের মাধ্যমে সুযোগটা হয়। এই জন্য পাপিয়া এই কথা বলতেছে যে প্রবাসীদেরকে কেন ভোট দিতে হবে। পাপিয়া যে কথাটি বললো আমাদের প্রবাসীদেরকে নিয়ে, যে আমরা ফ্যামিলির জন্য টাকা পাঠাই, তো তার কথা এই দিক দিয়ে বাস্তব যে তারেক রহমান যে আজকে প্রায় অনেক বেশ কয়েক বছর ধরে বিদেশে আছে, লন্ডনে আছে, সে তো দেশে কোনো টাকা পাঠায় না, সে টাকা পাঠায়। তো এই জন্য পাপিয়া জানে না, বোঝে না, যার কারণে আমাদের প্রবাসীরা যারা আমরা দেশে টাকা পাঠাইতেছি তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। আমরা প্রবাসীরা যদি একবার ধর্মঘট শুরু করে দিই তাহলে এই পাপিয়াদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের অবস্থা কতটা নর্মাল হয়ে যাবে যদি রেমিটেন্স বিদেশ থেকে না যায়। তখন তারা ভুলে গেছে অতীত 2024 সালে যে আমরা আন্দোলন করছিলাম, বাংলাদেশের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলাম, তখন দেশের অবস্থা কেমন ছিল। বিদেশ থেকে আমরা যখন আবার টাকা পাঠানো শুরু করছি রেমিটেন্সটা, তখন দেশের অবস্থাটা আবার উন্নত হয়েছে। আমরা প্রবাসীরা যদি বন্ধ করে দিই তখন কি হবে। এই সমস্ত পাপিয়াদের পাপের কারণেই বিএনপি অধঃপতনে চলে যাবে।